একদিন আগে সৌদি আরবের সাথে আমরা ঈদ করি, রোজা রাখি সব। আমার বাপদাদার আমল থেকে এটা হয়ে আসছে। চাঁদ দেখা ছাড়া ঈদ করা হারাম। সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর 5 গ্রামে আজকে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। প্রায় 100 বছরের অধিক সময় ধরে তারা এই সৌদির সাথে মিল রেখে তারা ঈদ উল ফিতর উদযাপন করে। একদিন আগে সৌদি আরবের সাথে আমরা ঈদ করি, রোজা রাখি সব। সৌদি আরবের সাথে আমরা পালন করি এবং আমরা এই ঈদের মাঠে আসার একমাত্র উদ্দেশ্য বাচ্চা কাচ্চা নিয়ে খুশি খুশালিতে থাকা। ঈদ তো আসলে এই ঈদ উদযাপন এটা অনেক ছোটবেলা থেকেই আমরা সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করে আসছি। আমার বাপদাদার আমল থেকে এটা হয়ে আসছে। এটা স্মৃতি ভালোই লাগে যে অনেক দিন থেকে হয়ে আসছে, মানে অনেক বছর। ভালোই লাগছে ঈদের আনন্দ আসলে মূলত বাচ্চাদেরই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন। বাচ্চাদের জন্য এই যে হাতে খেলনা নিয়ে বসে আছি, অনেকেরই অনেক ধরনের বায়না, তো সেই বায়না মেটানোর জন্য এখন ঈদগাহে আছি। আপনি যদি একটু বলতেন এই ঈদকে ঘিরে আপনাদের ধর্মীয় ব্যাখ্যাটা কি যদি একটু বলতেন। আমার ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী এরা আসলে আমাদের হানাফি মাযহাব আছে, তারা এই মাযহাবটা মানে না, তারা অন্য বিদেশি মাযহাবটা মানতেছে। সৌদি আরবে যে মাযহাব, তারা ওই মাযহাবটা মানতেছে। আসলে এই মাযহাবের অনুযায়ী বাংলাদেশে ঈদ করাটা এই শরীয়ত সম্মত অজায়েজ, জায়েজ নেই। তাহলে এটা আপনি এখানে কেন আসছেন? আমি আসছি আসলে এখানে হলো যে আজকে যে একটা আমিজ, যে একটা সৌন্দর্য এদের সাথে দেখার জন্য এসেছি। আসলে আমি আজকে রোজাদার, আমাদের ঈদটা পরিপূর্ণ হচ্ছে কালকে, এবং হাদিসে আছে এমন চাঁদ দেখা ছাড়া ঈদ করা হারাম। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। এই জন্য আসলে যারা চাঁদ না দেখে ঈদ করে তাহলে এগুলো তো জায়েজ নেই। গতকালকে চাঁদপুরে ঈদ উদযাপিত হয়েছে, আপনারা দেখেছেন কিনা? আর আজকেও চাঁদপুর থেকে শুরু করে নোয়াখালীর মোট 5টি গ্রাম ঈদ উদযাপিত হচ্ছে। আগামীকাল আমাদের দেশের যে বৃহৎ অংশ তারা ঈদ পালন করবে। তাহলে এই যে গতকাল আজ 3 দিন ধরে দেশে ঈদ উদযাপিত হচ্ছে, এগুলো সম্পূর্ণ অজায়েজ। এবং এখন আগামীকালকে যে ঈদ হবে, চাঁদ দেখবে মানুষ, ওই ঈদটা হলো জায়েজ এবং ওই ঈদটা হলো শরীয়ত সম্মত।